وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال الله تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام وقال الله تعالى: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال الله تعالى: واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. وقال النبي صلى الله عليه وسلم: عليك بتقوى الله فإنها جماع كل خير، وعليك بذكر الله وتلاوة كتابه فإنه نور لك في الأرض وذكر لك في السماء. واخزن لسانك لله خير فإنك بذلك تكذب الشيطان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
বুকে সেজদায় পড়ে কাঁদবেন নবী জানে যা মাফ করে লোগো উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, অবশ্যই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার হাবিবের প্রতি রহমত পাঠাই, দুরূদ করি। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও ঈমানদার বান্দাগণ, যে নবীর প্রতি আমি এবং আমার ফেরেশতারা দুরূদ করি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সেই নবীর প্রতি দরুদ পড়ো, নবীকে সালাম জানাও। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম আমাদের সকলের পিতা। আদম আলাইহিস সালাম তার পুত্র হযরতে শীশ আলাইহিস সালামকে উপদেশ দিয়ে বলতে লাগলেন, ও বাবা শীশ, তুমি আল্লাহ তাআলার জিকিরের সাথে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা স্মরণ রাখিও, তার নামটা স্মরণ রাখবা, অর্থাৎ তার প্রতি দরুদ শরীফ পড়বা। হযরতে শীশ আলাইহিস সালাম পিতা আদম আলাইহিস সালামকে বললেন, আব্বাজান, যে নবী এখন পর্যন্ত দুনিয়াতে আসে নাই, লক্ষ লক্ষ নবী রাসূলদের সর্বশেষে আগমন করবেন, আল্লাহ তাআলার জিকিরের সাথে ওই নবীর নামটাও স্মরণ করব, নবীর প্রতি দরুদ করব। এটা তাৎপর্য সম্পর্কে, এর গুরু রহস্য সম্পর্কে কিছু বুঝলাম না। আল্লাহর জিকিরের সাথে আবার আখির জামানার পয়গম্বর লক্ষ লক্ষ নবী রাসূলদের সর্বশেষে যে আগমন করবে, তার নামটাও স্মরণ করব, তার প্রতি দরুদ করব, এটা তো অর্থ বুঝলাম না, তাৎপর্য বুঝলাম না, এর ভেদে মারিফাত বুঝলাম না। হযরতে আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীশ, আমি এক সময় জান্নাতে ছিলাম, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে ওই আখিরি জামানার পয়গম্বরের নাম খানা আমি একত্রে দেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই না, ও বাবা শীশ, আমি তখন জান্নাতে ছিলাম, জান্নাতে
মধ্যে যত দূর গেলমান ছিল তাদের এই বুকের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে আখির জামানার পয়গম্বর আল্লাহর হাবিবের নাম কানা একত্রে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের মধ্যে যত ফেরেশতা ছিল, ফেরেশতাদের চোখের মনির মধ্যে আল্লাহ পাকের নামের সাথে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কানা একত্রে লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা, আমাদের যিনি আদি পিতা আদম আলাইহিস সালাম তার পুত্র শীশ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিকিরের পাশাপাশি আখির জামানার পয়গম্বরের নাম স্মরণ করতে বলা হয়েছে। আখির জামানার পয়গম্বরের প্রতি দুরূদ শরীফ পড়ার জন্য হুকুম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত শীশ আলাইহিস সালাম তখনই বুঝতে পেরেছে আখির জামানার পয়গম্বরের কত ইজ্জত ও সম্মান আল্লাহর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমার হাবিবে আমি আপনার স্মরণকে সর্বোচ্চে তুলে ধরেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম একজন বিশিষ্ট পয়গম্বর। প্রধান চার কিতাবের এক কিতাব জাবুর, যার প্রতি অবতীর্ণ হয়। ওই দাউদ আলাইহিস সালামকে হযরত জিবরাইল জিজ্ঞাসা করলেন, ওই দাউদ আলাইহিস সালাম জিবরাইল আমার আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, আসমানের ফেরেশতারা কি করে? দাউদ আলাইহিস সালাম জিবরাইলকে জিজ্ঞাসা করছে, ভাই জিবরাইল, আসমানের ফেরেশতারা কি করে? হযরত জিবরাইল আমিন বললেন, আসমানের ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা সর্বদা অহরহ বিরোধী, সদা সর্বদা তোমরা আখির জামানার প্রতি, আখির জামানার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা কালিমুল্লাহ, তুমি কি চাও কিয়ামতের কঠিন দিনে পানির পিপাসায় ছটফট করবে না? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ অবশ্যই চাই কিয়ামতের কঠিন দিনে আমি যেন পানির পিপাসায় ছটফট না করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি যদি চাও কিয়ামতের কঠিন দিনে পানির পিপাসায় ছটফট করবে না, তাহলে আমার হাবিব আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৈনিক কমপক্ষে 10 বার দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कि मोहम्मद से वाबा तूने तो हमदे है ये जहाँ चीज मैं क्या लो कालम दे है कलकतोला बिकमाली कशफत तुझा बिजमाली अल्लाह के जे पालिदा हजरत के मालूम से अल्लाह के जे पालिदा हजरत के मालूम से अर्श कुर्सी लौह कलम ना चाहिए بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ বরগুনা জেলা শহরে বদলে এই লাকুতলা কায়েতবাদ মমিনুদ্দিন মুজাদ্দিদিয়া এই দরবার শরীফ তথা কায়েতবাদ এই মাদ্রাসা এই আল্লাহর ঘরে মসজিদে বেহেশতের বাগানে রহমান মাগফিরাত আর নাজাতের মাস পবিত্র রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময় আল্লাহ পাক আমাদেরকে একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য আশা আশার কিছু বলার এবং শোনার তাওফীক ইনায়েত করলেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধেয় শায়েখ আলহাজ পাহলওয়ান শাহনওয়াজ শরীফ মুজাদ্দিদি হুজুর কত দরবারের মুরব্বি তিনি আমাকে পাঠিয়েছেন যে বাবা আপনি যান, আমার স্বাস্থ্য খারাপ, আমার জন্য দোয়া করিয়েন। তো সেই মুরব্বি মিলানবী বেহেশতের বাগানে রহমান মাগফিরাত আর নাজাতের মাস পবিত্র রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে মঞ্জুর করেছেন, এজন্য শুকর আদান আবারও বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান মাস আমরা কেন শবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারাদিনে কিছু খাবো না, কিছু পান করবো না, আমার স্ত্রী আমার কাছে হালাল কিন্তু এই দিনের বেলা আমার কাছে হারাম হয়ে গেছে, অনেক কিছুই হালাল ছিল যেটা এই দিনের বেলা হারাম হয়ে গেছে, কেন এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন, আল্লাহ তাআলার হুকুম কি, এটা আমাদের জানা কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ও ঈমানদার বান্দাগণ তোমাদের উপরে রমজানের রোজা রাখা ফরজ করা হয়েছে অবশ্য করণীয় করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমাদের উপরে ফরজ না তোমাদের পূর্ববর্তী যত নবী যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল সকলের প্রতি এই রমজান মাসে রোজা রাখা ফরজ ছিল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের বিধান এই জন্য দিয়েছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো পরহেজগারিতা অর্জন করতে পারো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ রমজানের উদ্দেশ্য হচ্ছে আমরা তাকওয়া অর্জন করতে পারি পরহেজগারিতা অর্জন করতে পারি আল্লাহ ভীতি অর্জন করতে পারি এটাই হচ্ছে রমজানের লক্ষ্য আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলামে আলা খামসিন ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা ইসলামের ফাউন্ডেশন ইসলামের পিলার হচ্ছে পাঁচটা এক নম্বরে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথার উপরে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম এবং আল্লাহর প্রেরিত আল্লাহর রাসূল দুই নম্বরে ওয়া ইকামুস সালাত আল্লাহর কুদরতি ভয়ে সিজদা দেওয়া নামাজ পড়া ওয়া ইতাইজ যাকাত ইসলামের তৃতীয় নাম্বার স্তম্ভ হচ্ছে যে মালদার হবে যার কাছে নিসাব পরিমাণ মাল এক বছর পর্যন্ত জমা রাখবে সেই ব্যক্তি হিসাব করে করে যাকাত আদায় করে দিবে জয় বলেন সুবহানাল্লাহ ওয়াল হজ চার নম্বরে ইসলামের ভিত্তি হজ ব্রত পালন করা যে ব্যক্তির দৈহিক শক্তি আছে আর্থিক শক্তি আছে উভয় শক্তি আর সামর্থ্য আছে সেই ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ পঞ্চম নম্বরের ভিত্তি হচ্ছে রমজান মাসে রোজা পালন করা সিয়াম সাধনা করা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন পাকে আল্লাহ তাআলা এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন আল্লাহ রাসূল বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটা এর প্রথম ভিত্তি হচ্ছে রমজান মাসের রোজা রাখা জোরে বলেন সুবহানাল্লাহ দুষ্টমি করবা না যে দুষ্টমি করবা এখান থেকে বের করে দেব আগে তোমাদের দেখে নিয়ে গেছি ভাইরা আমার বালাদিরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস এমন একটা মাস যেই মাসে মানবতার দিশারি পবিত্র কোরআন হুদাল লিন-নাস এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরআন হচ্ছে
মুসলমানদের দলিল বাইনাত শব্দের অর্থ দলিল। মুসলমানরা যে কোনো কথা বলবে তার দলিল হচ্ছে পবিত্র কোরআন। ওয়াল ফুরকান, আর এই কোরআন হচ্ছে সত্য মিথ্যা, আলো অন্ধকার, জান্নাতের পথ জাহান্নামের পথ, এর ভিতরে পার্থক্য নির্ণয়কারী, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ভালো কোনটা মন্দ, এটা পৃথক করে দিয়েছে কোরআন। এজন্য কোরআনকে ফুরকান বলা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা, তোমাদের হায়াতের জিন্দেগিতে যদি তোমরা রমজান মাস পাও ফালইয়াসুম, তাহলে তোমরা সিয়াম সাধনা করো, রমজানের রোজা রাখো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই ফরমানের পাশাপাশি আল্লাহ তাআলা এই আদেশের পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমান এবং ইখলাসের সাথে, ভালো করে বুঝেন, সারাদিনে কিছু খাই নাই পান করি নাই, এতে কিন্তু রোজা হয় না, এতে হয় উপবাস। হিন্দুরা উপবাস থাকে, হিন্দুদের উপবাস আর মুসলমানদের রোজা কিন্তু এক কথা না। ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে ইখলাসের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ রাজি খুশির জন্য কেউ যদি রমজানের রোজা রাখে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের দ্বারা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বড় পরিতাপের বিষয়, এই রমজান মাস আসলে এক শ্রেণীর মানুষ তারা কৃত্রিম রোগের দোহাই দেয়, অরিজিনালি অসুস্থ না, নিজেকে অসুস্থতা প্রকাশ করে, রোগী প্রকাশ করে, হুজুর আমার গ্যাস্ট্রিক, এই সেই নানান ধরনের। তুমি দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরের খবর তো আল্লাহ জানে তুমি সুস্থ কি অসুস্থ। কি বলেন ঠিক কি না? এই জন্য অবহেলায় এই রোজাকে ছেড়ে দেওয়া যাবে না, এটা ফরজ কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার পথে সাধনা করে, আমার পথে চেষ্টা করে, আমি তার জন্য রাস্তা খুলিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দ পৃথিবীর মধ্যে বিখ্যাত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। দেওবন্দ মাদ্রাসা এক ছাত্র, সে এক দুশ্চরিত্রা মহিলা খপ্পরে পড়ে গেছে, এমন ভাবে তাকে আটকাইছে যে তার সাথে ব্যভিচারী করতেই হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ছাত্রের ভিতরে তো আল্লাহর ভয়। তখন সে বলছে যে আমাকে একটু সময় দাও। সে এই সময় নিয়ে সে লেট্রিনে যাইয়া তারপরে তার গায়ে ওই ময়লা মাখছে, ময়লা মাইকে ওই মহিলার কাছে আসছে। আসার পরে বলে দূর দূর তুই এখান থেকে ভেঙে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করতাম যে সুযোগ পাইছি সুযোগের সদ্ব্যবহার করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে সাধনা করে
আমি তাদের জন্য রাস্তা খুলিয়ে দেই, তাদের জন্য আমার ইবাদত বন্দেগী করা সহজ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার মনের মধ্যে যদি ইচ্ছা থাকে, আমার মনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, মাঘ মাসে কনকনে শীতে আমি যদি শুনি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, তখন আমার সুন্দরী স্ত্রী, আমার শ্বেত পাথরের রাজপ্রাসাদ, চন্দন পালঙ্ক কিছু আমাকে আটকায় রাখতে পারবে না। আমি সব কিছু ছিটাইয়া দিয়া, আমি ঠান্ডা পানি দিয়া উজু করে মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করব। ঠিক কিনা? লাল লাগুন তাকবুর। রমজান তো এই জন্যই, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়া যদি থাকে, সেই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক হইলে শতকরা 2.5 টাকা হারে তার সম্পদ থেকে যাকাতের টাকা আলাদা করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ধনীরা, ও সম্পদশালীরা, ও বিত্তবানেরা, জানি রাখো তোমার অতিরিক্ত সম্পদের মধ্যে অভাবগ্রস্ত এতিম, অসহায় দরিদ্র মানুষের হক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ভয় থাকলে, যে এই টাকা তো আমার না, আমার সংসারে হয়তো মাসে 1 লক্ষ টাকা ব্যয় হয়, আমার মাসে 5 লক্ষ টাকা আয় হয়, তাহলে ওই 4 লক্ষ টাকা তো আমার অতিরিক্ত। সুতরাং আল্লাহর ভয় থাকলে ওই ব্যক্তি কোটি কোটি টাকা হিসাব করে, লক্ষ লক্ষ টাকা আলাদা করে যাকাতটা দরিদ্রদেরকে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাম, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, ধৈর্য ধারণ করা, নামাজ পড়া, ইসলামের বিধিবিধান পালন করা কঠিন, কিন্তু তাদের জন্য কঠিন না যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করে তাদের নামাজ পড়তে অসুবিধা হয় না, আল্লাহকে যারা ভয় করে রোজা রাখতে অসুবিধা হয় না, আল্লাহকে যারা ভয় করে হজ করতে তাদের দ্বিধাবোধ করে না, আল্লাহকে যারা ভয় করে অপকর্ম থেকে ফিরে আসতে তাদের কোনো অসুবিধা হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের জন্য রমজানের রোজা রাখা ফরজ করা হয়েছে। তোমরা এটা চিন্তা করিও না এই বিধান শুধু আমাদের জন্যই না, এই বিধান আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের, সমস্ত উম্মতের উপরে এই বিধান ছিল। হয়তো সংখ্যায় বেশি কম হতে পারে। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া পরহেজগারিতা অর্জন করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা তাকওয়া অর্জন করব। আমার চলাফেরা, হাঁটা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে আমার তাকওয়া ভাবমূর্তি ফুটে উঠবে। মানুষ বুঝতে পারে এই লোকটা রোজাদার, এর দ্বারা এই মিথ্যা কথা বলে না, এর চোখ দিয়ে খারাপ কিছু দেখে না। রোজাদার যদি খান দ্বারা কোনো খারাপ কাজ করে, হাতের রোজা নষ্ট হয়ে যাবে। চক্ষু দ্বারা যদি খারাপ কিছু দেখে, চোখের রোজা নষ্ট হয়ে যাবে। পাও দিয়ে যদি কোনো খারাপ পথে যায়, তার পায়ের রোজা নষ্ট হয়ে যাবে। শুধু খাইলাম না, পান করলাম না, এটার নাম রোজা নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك दर्दी नबीजी या हबीब अल्लाह बरोई रबीउल अव्वाले सोमवारे অতি সকালে আমেনা জন্মিলে নূরেরি সেলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা الزهاء محمد بدر الهدى محمد نور الهدى محمد محمد الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله رحمت مغفرت নাজাতের মাস পবিত্র রমজান মাস ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আয় আল্লাহ আপনার হাবিবের প্রতি দরুদ পড়ে মিলাদ পড়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি আমাদের দোয়া মুনাজাত কবুল করে আমিন রব্বুল আলামিন রমজানের রোজা থেকে কবুল করে আমিন বাকি রোজাকে রাখার মতো তৌফিক দান করে আমিন রমজানের তারাবি নামাজগুলিকে কবুল করে আমিন বাকি তারাবি নামাজগুলি পড়ার মতো তৌফিক দান করে আয় আল্লাহ এই রোজা এই নামাজ রমজানের ইবাদত বন্দেগী ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে আমিন রব্বুল আলামিন এই দোয়া তোদের হাদিয়া সোনার মদিনায় ওদের রওজায় পৌঁছে দাও নবী সাল্লাল্লাহু থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত হাজিরাত শুহাদা সিদ্দিকিন সালিহিন तमाम পৃথিবীর মাটির নিচে যারা শহীদ আছে तमाम লোক মোবারকে হাদিয়া বখশিশ করলাম আয় আল্লাহ এই বরগুনা শহরের কাছে কাকুরতলা কায়েতবাদ নবীনউদ্দিন আল্লাহ এই মুজাদ্দিদিয়া দরবার শরীফে এই মাদ্রাসা এই মসজিদে রব্বুল আলামিন আজকের এই অনুষ্ঠানকে তার মাহফিলকে আপনি কবুল করে নেন আমিন আল্লাহ এই বাগান যিনি মিলাইছেন রব্বুল আলামিন আপনার বান্দা বীর মুক্তিযোদ্ধা আলহাজ পাহলওয়ান শাহনওয়াজ শরীফ মুজাদ্দিদি শাহসুদি হুজুরকে কবুল মঞ্জুর করে নেন আমিন আমিন বাড়িতে যত মুক্তিগান আছে সকলকে মাফ করে দিয়ে কবরকে জান্নাতে টুকরা বানায় দেন এই গ্রামে যত মুক্তিগান সাহিত্য আছে সকলকে মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন আয় আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করেন আমাদের আব্বা আম্মাকে আপনার রহমতের করে সুবুতে বানান রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ এই মজলিসে দাড়ি পাকা আব্বা দাদারা আছে
যার হাত আপনার পছন্দ হয়, আলেমরা আছে, তালবে আলিম আছে, আল্লাহ যার হাত পছন্দ হয় তাদের দুইখানা হাতের উসিলা আমাদের দোয়াকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালামিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর